নির্বাচন নিয়ে জোট খোলার সাথে সাথে আমরা জোটের রাজনীতির কথা শুনছি। এই জোট সামনের নির্বাচনকে কিভাবে প্রভাবিত করতে পারে? আমরা নির্বাচনে ট্রেনে উঠছি, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। এতদিন তো আপনারা জানেন নির্বাচনটা নিয়ে অনেক তালবানা ছিল, অনেক যেহেতু বাংলাদেশের জুলাই আগস্টের পরে যে আমরা যে নির্বাচনটাকে যেন বিলম্বিত করা হয় তার জন্য অনেক ধরনের পয়তারা করতেছিল, বাট একটা পর্যায়ে এসে এখন আমরা নির্বাচনে ট্রেনে উঠে গেছি। এটার জন্য আবারও স্বাগত জানাচ্ছি দেশবাসীকে। আমরা চাই আমরা সবাই আমাদের ভোট দেওয়ার জন্য। আপনি যে ব্যাপারটা জানতে চাচ্ছেন নির্বাচনে জোট, এটা নির্বাচনে আসলেই প্রত্যেকে সময়ে আমরা দেখে আসছি একটা জোট হয়। সেটা আপনার সিটি কর্পোরেশন বা আপনার ইউনিয়ন লেভেল থেকে শুরু করে আপনার যে কোনো অফিস আদালত, যে কোনো ব্যাপারে যখন নির্বাচনের একটা ব্যাপার আসে তখন জোটের একটা আলোচনা থাকে। যখন জাতীয় নির্বাচন আমরা দেখেছি, এর আগে 4 দলীয় জোট ছিল এবং 14 দলীয় জোট ছিল, এবং এরই একটা অংশ হিসাবে নির্বাচনের মধ্যে একটা জোট থাকবে, এটাই স্বাভাবিক। তো এই জোটের জায়গাটায় প্রতীক নিয়ে একটি সমালোচনা রয়েছে যে বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইছে তারা চাইছে বিএনপির প্রতীকে নির্বাচন করতে। এখন এই প্রতীকের বিষয়টি কিভাবে সমাধান হতে পারে? আগের নির্বাচনগুলোতে সম্পূর্ণ প্রত্যেক প্রার্থীদেরকে তারা যে জোটে যাবে ওই জোটের মার্কা দেওয়া হতো। বেসিক্যালি কেউ নৌকা, কেউ দানের শীষ, কেউ এইভাবে দেওয়া হতো। আপনারা যে জামাতের শফিকুল ইসলাম, উনিও আমাদের দানের শীষের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং কি ওনারা বেশিরভাগ সময় ওনাদের মার্কা ছিল না, ওনারা আমাদের মার্কা দিয়ে ওনারা কিন্তু নির্বাচন করেছিলেন। আচ্ছা, যাই হোক, এখন আপনার যদি বর্তমানে এই প্রেক্ষাপটে আসে যে আপনার মার্কা লাউ কুমড়া, এখন আপনি সমাজের একজন প্রভাবশালী গুণী একজন ব্যক্তি, এখন আপনাকে বিএনপি থেকে আপনাকে নমিনেশন দেওয়া হলো, আপনাকে বললো আপনি বিএনপি থেকে নমিনেশন, আপনি বিএনপি থেকে, কিন্তু আমি আপনাকে আবার বলতে, আপনি বিএনপি থেকে নমিনেশনটা নিচ্ছেন, কিন্তু আপনি ভোটের মাঠে যায় আপনার মার্কা হয়ে যাচ্ছে আপনি যে নিবন্ধন, সেই নিবন্ধনে আপনি পাচ্ছেন লাউ। এখন আপনি লাউ মার্কা নিয়ে যখন রাস্তা আপনি বের হবেন, আমি লাউকে ছোটো করেন, লাউ মার্কা নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন তখন কিন্তু মানুষ আপনার মার্কাটাকে চিনবে না, কারণ আপনার মার্কাটা সম্পূর্ণ নতুন। মানুষ নতুনের সাথে অভ্যস্ত না। এদেশের মানুষ ভোট দেওয়ার সময় সবসময় মার্কা সিল খোঁজ করে, কোন মার্কায় দেবে এরকম সিল দেখে তারপর ওনারা দেয়। এখন লাউ মার্কাটা তো সম্পূর্ণ নতুন। এখন আপনার এই লাউটাকে তো আপনার ক্যাম্পেইন করতে হবে, লাউটাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে যে এমুক এমুক পার্টির মার্কা এটা। আমরা এখন এই দেশের অসংখ্য মানুষ জানে না যে অনেকে যে হেফাজতের মার্কা বা খেলাপথের মার্কা বা এই যে দাড়িপাল্লা, তো কিছুদিন আগে মানুষ জানছে, এর আগে তো মানুষ জানতো না, অনেকে জানেই না আসলে অনেক রাজনৈতিক দলগুলোর মার্কা কি। এখন আপনার এনসিপি যেরকম একটা শাপলাগুলি একটা মিডিয়ার একটা হাইপ তুলে রাখতেছে, এখন অন্যান্যরা তা সেটার সুযোগটা পাচ্ছে না। তারপরে শাপলাগুলি কয়জন চিনে বা শাপলাগুলি কয়জন জানে? এখন আপনাকে যদি জোটবদ্ধভাবে আপনি যদি রাজনীতি আসতে চান, আমি একজন তরুণ ছাত্রনেতা হিসেবে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই প্রতীক, ওই প্রতীকে নির্বাচন করা ওনার জন্য সবচেয়ে সহজ হবে, তা নাহলে ওনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে ভোটের মাঠে। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? এই সমস্যার সমাধান হচ্ছে আপনার নির্বাচন কমিশনের, আমরা তো দেশের যেহেতু সংস্কারের একটা প্রক্রিয়া চলতেছে, আর সংস্কারটা যেহেতু এটা চলমান প্রক্রিয়া, এটা তো একদিনের জন্য না, এটা তো আমরা বলছি যে মৃত্যুর একদিন পর্যন্ত আপনার সংস্কার চলবে, তাহলে আমরা এটা সংস্কার করে নেব, সমস্যা নাই তো। বিএনপির সাথে কি এনসিপির জোটবদ্ধভাবে নির্বাচনের কোনো সম্ভাবনা রয়েছে? বিএনপি আসলে রাজনৈতিকভাবে আমরা সবসময়, আপনারা জানেন আমরা জোটের মাধ্যমে রাজনীতি করেছি। এখন যদি আমাদের এনসিপির কার্যক্রমগুলা বা আমাদের চিন্তা ভাবনার সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছে, আপনারা জানেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার সাথে যারা থাকবে তারা আমাদের সাথে আসতেই পারে। স্বাগতম।